হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম কুয়াকাটা ঐতিহ্যবাহী রাখাইন পল্লী। এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো, সবাই সাথে থাকুন। আমরা এখন প্রথমে যাব যে এখানে রাখাইন পল্লী ঐতিহ্যবাহী কুয়াটা আছে, আর দক্ষিণ এশিয়ার ভিতরে যে বৃহত্তম যে বৌদ্ধ মন্দির, ওই মন্দিরটা আপনাদেরকে দেখাবো এই সামনের দিকেই। আমরা আগে ওই দুইটা দেখার পরে তাৎপল্যতে ঢুকবো। এই কিন্তু অটোতে কিন্তু সবাই আসবেন, এই যে সবাই কিন্তু অনেক ইজি বাইকে কিন্তু এখানে পর্যটক ভ্রমণ করে। লং পথ তো ইজি বাইকে আসলে ভালো হয়। আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি সেই যে রাখাইন পল্লী যে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। এটা হলো বৌদ্ধ মন্দিরের গেট, আর এখানে কিন্তু আপনার টিকিটের ব্যবস্থা আছে। এখানে কয় টাকা করে নেন? 10 টাকা। এখানে জন প্রতি 10 টাকা টিকিট। কুয়া আর মন্দির দেখার জন্য, দুইটা দেখার জন্য এখানে 10 টাকা টিকিট নেয়। আমরা ইজে বাইকের ড্রাইভার, এই উপলক্ষে আমাদের টিকিট নাই। তারপর আপনারা এখানে টিকিট কাটবেন, আপনাদের জন্য টিকিটের ব্যবস্থা আছে। সবাই সাথে থাকুন, আমি ভিতরে যাই। সেই অপরূপ দৃশ্য, লীলাভূমি, সেই রাখাইন পল্লী ঐতিহাসিক সেই আপনার এই 200 বছর আগের পুরাতন নৌকা। 1784 সালে আপনার সেই কুয়াটা খনন করা হয়েছে। আর এখানে আপনি 36 ফুট বৌদ্ধ মন্দিরটা, ওইটা আপনাদের দেখাবো। বৃহত্তম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির, অনেক বড়। কিন্তু এই মন্দিরটা বসা অবস্থায় 36 ফুট লম্বা। এই হলো সেই মন্দিরটা। দেখেন, এটা দেখার জন্য কিন্তু হাজার হাজার পর্যটক ছুটে আসে এই রাখাইন পল্লীতে। আমরা কিন্তু ইতিমধ্যে মন্দিরের ভিতরে আছি, প্রবেশ করছি। আপনারা দেখেন এদিকে সাইডে কিন্তু অনেক কিছু এখানে লেখা আছে। মন্দিরের যে আগের যে স্মৃতিগুলো, মানে আগের যে লোক রাখাইন উপজাতি যারা ছিল, তাদের অনেক কাহিনী এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আপনারা এগুলো আসলে পরে দেখতে পারবেন। এখানে অনেক কিছুই কিন্তু দেখা যায়, মানে এদের আগের অনেক কিছু এখানে তুলে ধরছে তারা। এই হলো সেই মন্দির। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এটা দেখা শেষ, এখন কুয়াটা দেখতে যাব। এই যে আমরা মনে করেন এখন বের হয়ে গেছি। এখন আমরা এই যে 200 বছর আগের যে কুয়াটা ছিল, মিষ্টি পানির কুয়া, ওই কুয়াটা আমরা এখন দেখবো। আসেন, এদিকে আসেন। এই যে এখানে আবার দুই পাশে দুটো টাইগার আছে। আমরা কিন্তু কুয়ার কাছাকাছি একবারে গেটের সামনে এসে পড়ছি। এই যে দেখেন সেই কুয়াটা কিন্তু আমরা দেখতেছি এখন। এইটা হলো সেই কুয়া। এই কুয়াটা আপনার 1784 সালে খনন করা হয়েছে। এখানে যখন আপনার উপজাতি ছিল রাখাইনরা, তারা আপনার এখানে পানি খাইতো। যখন টিউবওয়েল ছিল না তখন ওই সময়ের কালে, তাই এটা দিয়ে আর কি পানি খাইতো সবাই। আর এখন তো যুগ হয়েছে, এখন খায় না। এটা ঐতিহ্য হিসাবে আপনার মানুষের কাছে তুলে দেখার জন্য এটা সাজাই রাখা হয়েছে। আপনারা কেউ কুয়াকাটায় আসলে রাখাইন পল্লীতে ঘুরতে আসবেন। আর রাখাইন পল্লীতে ঘুরতে আসলে আমাদের সাথে আসতে পারবেন ইজে বাইকে। আর আমরা সেই রাখাইন পল্লীতে আসার পরে কি কি জায়গায় দেখার মতো আছে, ওইগুলো সবই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। আর লাস্টের দিকে ভিডিওটা কিন্তু আরো অনেক মজা হবে। আর রাখাইনদের যে উপজাতিদের ঘর বাড়ি, রাখাইনদের যে জায়গায় বসবাস করে, ওইগুলো আমরা দেখাবো এই ভিডিওর লাস্টে। তার ভিডিওটা কেউ টানবেন না, লাস্টের দিকে দেখাবো, সবাই ভিডিওটা দেখবেন। আর এখানে মন্দিরটা দেখাইছি, আর এখন কুয়াটা দেখাইলাম। কিন্তু আমরা এই যে কুয়াটা দেখা শেষ, এখন আমরা যাবো রাখাইনদের যে ঘর বাড়ি আছে, মার্কেট, তাৎপল্লী, ওইগুলো আমরা এখন দেখাবো। এই যে দেখেন আমার বন্ধু কিন্তু সেও একজন অটো ড্রাইভার, আমি কিন্তু একজন অটো ড্রাইভার। আমরা লোক নিয়ে আসছি রাখাইন পল্লীতে। এটা হলো রাখাইন তাঁতি মার্কেটের প্রথম গেট। এই গেট থেকে রাখাইন পল্লী যে তাঁত মার্কেট, ওই মার্কেটে প্রবেশ করে। আমরা কিন্তু এই গেটের সামনেই আছি এখন। ভিতরে আপনাদেরকে দেখাবো, আর রাখাইনদের ঘর বাড়ি ওগুলো আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকুন। ভিতরে আমরা কিন্তু ঢুকে যাইতেছি এখন। এখানে কিন্তু অনেক মার্কেট আছে, মার্কেটে কিন্তু অনেক কিছু এখানে পাওয়া যায়। আপনারা চাইলে কুয়াকাটায় আসলে এই মার্কেট থেকে কিছু কিনতে পারেন। আর এখানে কিন্তু দাম কিন্তু অনেকটা কম থাকে। এই মার্কেটে জিনিসপত্রের দাম অনেকটাই কম কুয়াকাটা থেকে। এইদিকে কিন্তু আপনার এদিকে কিন্তু অনেক বড় মার্কেট। এইখান থেকে দেখেন একবারে ঘুরাইয়া কিন্তু অনেক বড় মার্কেট, খুব সুন্দর এই জায়গা। আর এই মার্কেটটা কিন্তু খুব সুন্দর, আর দাম কিন্তু অনেক কম এই মার্কেটের জিনিসপত্রের দাম। এখানে আবার দেখেন বসার জন্য টুলের ব্যবস্থা করছে।
খুব সুন্দর একটা দৃশ্য, আপনি এখানে বসে বসে চয়েস করতে পারবেন কি নেবেন। দেখেন মনে করেন আমরা বসে বসে ভিডিও করতেছি।